নমস্কার, আমি তরুণদা ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ এসেছি আপনাদের জন্য উত্তর 24 পরগনা জেলা রাজারহাট নিউ টাউন কলকাতার কাছে শিকরপুরে অবস্থিত SKN রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মের কর্ণধর নিমাই মুখার্জিদার কাছে। নিমাইদার নার্সারিতে বহু ধরনের বিভিন্ন সাইজের ফল ফুল, বাহারি গাছ, ইনডোর গাছ, আউটডোর গাছ প্রচুর ভ্যারাইটি রয়েছে, যা সমস্ত গাছ দেখানো অসম্ভব। সময়ের মধ্যে যতটা সম্ভব আপনাদের গাছ দেখাবো। চলুন নিমাইদাকে সাথে নিয়ে আলোচনা করতে করতে গাছ দেখানো যাক। সাথে থাকুন, দেখতে থাকুন। আপনার নার্সারির নামটা বলবেন। আমার নার্সারির নাম SKN রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম। আমি নিমাই মুখার্জি। আচ্ছা। আর এটা হচ্ছে আমার শিকরপুর, জায়গাটা শিকরপুর। আচ্ছা। আর এটা রাজারহাট এরিয়া। আচ্ছা। আর আমার ফার্ম হচ্ছে SKN রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম, কমলা নার্সারি। যেটা পূর্ণ যা আমাদের কমলা নার্সারি ছিল, সেই নার্সারিটাই এটা, দীর্ঘদিনের পুরানো। আপনার নার্সারি কত বছর হবে? এটা 80 বছরের ওপর প্রতিষ্ঠানের বয়স। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমার বাবার প্রতিষ্ঠান। আচ্ছা। এখন বাবা মারা যাওয়ার পরে আবার প্রতিষ্ঠানটা তো আমরা চালিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা নিমাইদা, এই যে পাশে যে গাছটা আছে, এই গাছটার নামটা একটু বন্ধুদের। এই গাছটা হচ্ছে ব্রোমেলিয়া। এটা হচ্ছে ডেকোরেটিভ প্ল্যান্টস। এটা ঘরে থাকবে আর খুব সুন্দর, যতদিন খুশি আপনি রাখতে পারবেন ঘরে। এর রোদ্রে গেলে গাছ নষ্ট হয়ে যাবে। ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, ইনডোর প্ল্যান্টস। এটা কখনো গাছে ফুল হয় না। এর সব পাতা, দেখুন এর অনেক কালার আছে। এইগুলো পরে আস্তে আস্তে দেখুন, এইগুলো এটা ইয়েলো ভ্যারাইটি। আচ্ছা। আর এই দেখুন, এগুলো হচ্ছে আবার কালার থাকে। এইগুলো এই যেমন দেখুন, এটা পিঙ্কের সঙ্গে কালার। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সব ব্রোমেলিয়া। আচ্ছা। এরকম নানান কালারের রয়েছে। এটা 3-4টে কালার এর ভেতরে রয়েছে। এখানে আমরা 3-4টে কালার আছে, তাই তো? 3-4টে কালার রয়েছে। তার মধ্যে এখানে দেখুন, এগুলো হচ্ছে কত সুন্দর, একদম ফ্রেশ। ঠিক ঠিক। আর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, গাছে দেখুন মিডিলে জল রাখতে হয়। আচ্ছা। এইটাই ভালোবাসে। আর জলটা থাকলে গাছটা ভালো থাকবে। দেখুন মিডিলে জলটা নড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এইভাবে ওই মিডিলে জল দিতে হবে। যখন একটু গাছকে স্নান করিয়ে দেবেন অন্তত প্রতি 2-3 দিন অন্তর অন্তর। আর ওপর দিয়ে জল দেবেন। জলটা দিলে গাছটা খুব ভালো থাকবে আর গাছের নিজে সুস্থ থাকবে। আর এই গাছটা খুব বেশি জল লাগে না। ওই জলটা একবার দিলেন, এখন 2-3 দিন থাকলো, আবার একটু জল দিলেন, এইভাবে। আচ্ছা আচ্ছা। এইবারে দেখুন, এইবারে দেখাবো এটা বিগোনিয়া। বিগোনিয়া এটা ফুললি ইনডোর অ্যান্ড সেডি প্ল্যান্ট। আচ্ছা। আর এই দেখুন, প্রত্যেকটা পাতা, এই যে এগুলো হচ্ছে ডেকোরেটিভ প্ল্যান্টস। আর এ ঘরে থাকবে। এও প্রচুর জল খায়। আচ্ছা। এরা জল শুকনো হলে গাছটা নষ্ট হবে। গাছের কখনো রুট ড্যামেজ যেন না হয়, রুট যেন না শুকায়, এইটা হচ্ছে সবসময় খেয়াল রাখা। আচ্ছা। অনেকে ভুল করেন যে সামান্য একটুখানি জল, কিন্তু জল একটুখানি না, জল ভর্তি করে দেবেন। এই তলা দিয়ে দেখুন ড্রেনেজ সিস্টেম আছে, এখান দিয়ে জলগুলো বেরিয়ে যাবে। উপরে এত আমরা জল দিলাম, যে জলটা এক্সেস হবে সেই জলটা এখান থেকে বার করে দেবে। ওকে। এই হচ্ছে জল দেওয়ার নিয়ম। অল্প একটুখানি জল পেলে। নিমাইদা, মাঝখানে একটু কথা বলি। এটা বিগুনিয়া বলুন তো, কটা ভ্যারাইটিস আপনার কাছে পাওয়া যাবে? এখানে এই মুহূর্তে বিগুনিয়ার ভ্যারাইটি নেই। এখানে 35 থেকে 35টা ভ্যারাইটি ছিল। আচ্ছা। এই মুহূর্তে আবার আগামী অক্টোবরের থেকে এগুলোর সব জিনিস আসতে শুরু করে। আচ্ছা। আর এটা দিতে দিতে সমস্ত ভ্যারাইটিগুলো চলে যাচ্ছে। এই দেখুন, একটা ভ্যারাইটি দেখছেন, এটা আমি ওদিকেও দেখাবো। একটা একটু উঁচু হয়, গাছটা লম্বা হয়, কিন্তু সঙ্গে ফুলটাও থাকে। আচ্ছা। একটু ওই গাছগুলো সব এক জায়গায় নেই, নানান জায়গায় ঘুরিয়ে গাছ থাকে। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য এই দেখুন, এটা হচ্ছে একটু হাইটে চলে যায়। একটু হাইট, হ্যাঁ, 2-3 ফুট গাছের হাইট হয়। এগুলো কিন্তু হাইট হয় না, এগুলো হচ্ছে সাইডে শাখা ছেড়ে ভরে যায়। আর এগুলো আস্তে আস্তে গাছের গ্রোথটা করতে থাকে। এর মানে একটু ড্রপ টাইপের। হ্যাঁ, এটা ড্রপ না, এটা হচ্ছে পাতা, এও পাতা এও পাতা, সঙ্গে কিছু সবারই কিছু কিছু ফুল হয়।
বিগোনিয়া মাত্র সব ফুল হবে, কারোর একটু আর ফ্লাওয়ারিং বিগোনিয়াগুলো আলাদা। আচ্ছা আচ্ছা, এটা আমাদের এই এত হাই টেম্পারেচারে থাকবে না। আচ্ছা এগুলো আমাদের ইন্ডিয়ান তো? হ্যাঁ অবশ্যই, আমাদের ইন্ডিয়াতেই এটা গ্রো হচ্ছে, তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর যতটা ঠান্ডা পরিবেশে রাখা যায় ভালো থাকবে। আচ্ছা নিমাইদা, এটা তো মার্চ মাস, এখন তো আপনার কাছে এই বেগুনিয়া 3-4টেই ভ্যারাইটিস যা রয়েছে, কিন্তু অক্টোবরের থেকে আর কি এইগুলো গাছগুলো আসতে শুরু করে। আচ্ছা, সেইটা আসার পরে আমাদের 1-2 মাস সময় নেয় গাছগুলো একদম মানে ফুল ফর্মে রেডি হতে। তো তখন কটা ভ্যারাইটিস পাবো? এখানে আপনাকে একটু দেখাই, এখানে সব ছোট গাছ, এখানে বড় বড় গাছ রয়েছে। এই দেখুন এখানে কত বড় বড় গাছ দেখুন। তো এই দেখুন অক্টোবরে আসার পরে এইসব গাছের এই সব ভলিউম, এটা 6 ইঞ্চি টবে আছে। এই দেখুন জল, কালকের জল দিয়েছি, আজকের দেখুন একদম পুরো জল শুকনো। এরা 2বার করে প্রত্যেক দিন জল খেতে। আচ্ছা নিমাইদা, এই যে এটা বিগুনিয়া, আর এই দেখুন এই বিগোনিয়া, এগুলো বিগোনিয়া। এই দেখুন এই বিগোনিয়া, এই দেখুন এই দেখছেন খুব সুন্দর গাছ, এই দেখছেন এগুলো বিগোনিয়া। সত্যি সত্যি গো, খুব সুন্দর গাছ গো, খুব ডেভেলপ প্ল্যান্টস। এই দেখুন এই বিগোনিয়ার একটা কালার, হ্যাঁ এই একটা ভ্যারাইটি, হ্যাঁ ঠিক, এই অল্প কয়েকটি ভ্যারাইটি রয়েছে। আচ্ছা আচ্ছা, এই দেখুন এত হাইট হয়ে গেছে যে, আর এর নিচের গোড়াটা, আর বিগোনিয়াকে একবার ডুবিয়ে বসানো যায় না, উপরে একটু ভাসিয়ে দিতে হয়, তারপরে নিজেরা রুট ছড়ে। এই দেখুন বিগোনিয়ার ফুল ফুটছে। হ্যাঁ ঠিক 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 বন্ধু, আপনারা দেখুন বিগোনিয়া ফুল, এটা হচ্ছে বিগোনিয়া, প্রত্যেকটা বিগোনিয়ার ফুল ফোটে। আচ্ছা, কিন্তু ফুল বিগোনিয়ার যেটা আমরা ফ্লাওয়ারিং বিগোনিয়া বলি, সেগুলো টেম্পারেচার মোটামুটি 15-র মধ্যে থাকলে ওই বিগোনিয়াগুলো ফুটবে, না হলে ফুটবে না। আচ্ছা আচ্ছা, সবাই বিগোনিয়া মাটি পছন্দ করে? এটা পাতাসার টাইপের মাটি। আচ্ছা, প্লেন পাতাসার, আর তার সঙ্গে 10-20% শুধু মাটি, আচ্ছা, আর বাকিটা পাতাসার। আচ্ছা, কিরকম খাবার? এরা খাবার কিচ্ছু পছন্দ করে না, এরা হচ্ছে অ্যাকচুয়ালি এয়ার টাইপ প্ল্যান্ট। আর এদের হচ্ছে এখন তো ভালো সংস্থাগুলো ভালো এনপিকে বানিয়ে দিয়েছেন, আমাদের আর কষ্ট করতে হচ্ছে না। তো ওই 20-20 ট্রিপল 20, মানে 3টে 20 এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ 3টেই সমান। আচ্ছা, একটা হচ্ছে 19-19 আছে, একটা 20-20 আছে। আচ্ছা, এইটা নিয়ে এটা 2 গ্রাম 1 লিটার জল আচ্ছা দিয়ে এটা গাছকে একটু স্নান করিয়ে দিতে পারেন, আবার গাছের গোড়ায় গোড়ায় দেবেন। এটা প্রতি সপ্তাহ দরকার নেই, এটা প্রতি 15 দিনে দেবেন। আচ্ছা, দিলে গাছটা খুব সুন্দর হবে, ভালো থাকে। এরা কিন্তু এমন কিছু পুরা পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, এরা খুব মানে একটু শুধু জলটা প্রচুর পছন্দ করে। আচ্ছা, দেখুন জলটা খুব ভালো রকম প্রচুর জল চাই। আচ্ছা, এইটাও তো একটা আলাদা, হ্যাঁ এটাও আলাদা ভ্যারাইটি। এটা ধরুন ওই পাতাগুলো ছোট্ট ছোট্ট হয়, এটা ফুলে ভরে যাবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আবার অক্টোবরে যখন আমি কিছু স্টপ ছবি আপনাকে দিয়ে দেবো, দর্শক বন্ধুদের যদি সেটা আপনি দেখানো সম্ভব হয় দিয়ে দেবেন। হ্যাঁ, আমি ওইটাকে কতটা ভ্যারাইটি আমরা দিতে পারি সেটা আপনাকে দেখাবো। ওকে, আপনার তার মানে ক্যাটালগ আছে, তাই তো? না ক্যাটালগ না, আমার মোবাইলে যে ছবিগুলো আমি ধরেছি সেই ছবিটাই আপনাকে দেবো। এখানে যেমন আপনি ভিডিও করতে পারছেন, ওখানে তার ভিডিও নেই। না, ওইটা আমি স্টপ ছবিটা দেবো, স্টিল ফটো। ওকে, ওটা অক্টোবর মাসে, অক্টোবর থেকে আমাদের গাছটা আসতে শুরু করে। আমরা একটা মাস এখানে আমাদের এখানে গাছটা রেডি করতে সময় নেয়। এইবার সেটা আস্তে আস্তে ডেভেলপ করতে তারপরে যিনি আসছেন তার পছন্দ মতো 1টা 2টো 5টা 10টা অ্যাভেলেবল কোন সময় পাবো? অ্যাভেলেবল হচ্ছে মানে অক্টোবর পর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এর মধ্যেখানে একদম আমাদের পুরো প্ল্যান্টগুলো কমপ্লিট হয়ে যায়। নিমাইদা, বন্ধুদের এই গাছটার নাম কি আছে? এটা হচ্ছে জিরেনিয়াম। আচ্ছা, দেখুন এখন হচ্ছে গরম শুরু হচ্ছে তো, আর এটা যত ঠান্ডা ছিল আমরা একে একবার পুরো লাইটটা দিতে চাইছিলাম, সবাইকে বলেছি লাইটে রাখুন। আচ্ছা, এত ঠান্ডাতে আবার কোনো গাছে এত ঠান্ডা নিতে পারে না। আচ্ছা, একটু টেম্পারেচার একটু চাই। এখন টেম্পারেচার অনেক বেশি, এখন আমাদের গায়ে খুব গরম লাগছে, ঘাম হচ্ছে, মানে হিউমিডিটি এত বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য এই গাছগুলো এখন একটু ছায়াতে সরিয়ে নিয়ে গেলে ভালো হয়। আচ্ছা, এই দেখছেন এগুলো সব জিরেনিয়াম, এত কালার। এটা হচ্ছে জিরেনিয়াম। হ্যাঁ ঠিক, দেখুন এটা হচ্ছে জিরেনিয়াম। ডেভেলপমেন্ট হেভি
ঝাড় গাছ আছে বন্ধু, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এবং ফুলগুলো দেখুন, এটা অ্যাকচুয়ালি সিজনটা কোন সময়? এটা পার্মানেন্ট প্ল্যান্ট। ও পার্মানেন্ট প্ল্যান্ট। হ্যাঁ, এগুলো সব একবারে পার্মানেন্ট প্ল্যান্ট। ফুলটা কি সারা বছর ধরে পাবো? জিরেনিয়াম সারা বছর ফুল হয়, তবে কি আমাদের এখানে যে এত টেম্পারেচারটা বেশি হয় তখন আর ফুলটাও দিতে পারে সারা বছর গাছটাকে বাঁচিয়ে রাখা যায়। তখন দরকার হচ্ছে এইরকম যে সেডি প্লেস, মর্নিং সানটা এসে পৌঁছচ্ছে, তারপরে একবার পুরো সেট হয়ে যাচ্ছে সেই জায়গাটা ওদের জন্য। ধরুন এই দেখলেন বিগুনিয়া দেখলেন, ওই দেখুন বোমেলিয়া দেখুন, এইবার আপনাকে অ্যাজেলিয়া দেখাবো। তো এও দেখুন, তার জন্য এই যে গ্রিন নেট, এই ব্ল্যাক নেট বা গ্রিন নেট আমরা ব্যবস্থা করেছি। আচ্ছা, এটা যতটা ডার্ক হবে এটা খুব ভালো থাকবে। এখানে যেমন এটা অনলি গরমের সময় না, এটা অনলি গরমের সময় এই সেটগুলো দিতে হবে। এই তো আমি এক সপ্তাহ হলো আমি এই নেটটা টাঙিয়ে দিয়েছি। তার আগ পর্যন্ত নেট খোলা ছিল, অক্টোবর থেকে আমাদের নেট খুলে যাচ্ছে, একদম ওপেন পরিবেশ। আচ্ছা, এটা অ্যাজেলিয়া তো? এটা অ্যাজেলিয়া। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন। আচ্ছা প্রথমে নিবেদা, প্রথমে বলি অ্যাজেলিয়া বন্ধু, আমরা দেখছেন অ্যাজেলিয়া প্ল্যান্টস, অ্যাজেলিয়া ফ্লাওয়ার প্ল্যান্টস। নিমাইদার কাছে কটা ভ্যারাইটিস আছে আমরা জেনে নেব। আমরা এখানে অ্যাজেলিয়ার প্রচুর ভ্যারাইটি, মানে আমি তো নিজেও বলতে পারছি না যে কত ভ্যারাইটি, এখানে কিছু না, আনুমানিক বলুন। আনুমানিক অন্তত গোটা 30 ভ্যারাইটি হবে। আচ্ছা আচ্ছা, মানে কালারটা তো 7টা এর, তবে অ্যাজেলিয়ার ইয়েলো কালার আমি দেখিনি। তো ইয়েলো ছাড়া ইয়েলো, ব্লু, পার্পল আছে, ইয়েলো ব্লু বাদ দিয়ে মানে অল টোটাল কালার। এবং আরও বিগ সাইজ কি অ্যাজেলিয়া আপনাকে আরেকটা ভ্যারাইটি দেখাবো। এই দেখুন আরেকটা এর মধ্যেখানে দেখাই। এই অ্যাজেলিয়া আমার লাইফে এই প্রথম দেখেছি। চিন্ময়দা দেখুন, লাইক অস্ট্রেলিয়ান হিবিস্কাস। আচ্ছা, আবার বলুন। এটা দেখুন অস্ট্রেলিয়ান হিবিস্কাসের ফুলের সাইজ যেমন, হ্যাঁ হ্যাঁ, এই দেখুন পুরো ফুলটাকে ঘুরিয়ে দিন, একদম ঠিক 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 ঠিক। এই দেখুন ফুলটা সত্যি অপূর্ব এবং কি বিশাল সাইজ। ফুলের সাইজ বিশাল বড় বড় সাইজ। ফুলের কালারটা বেশ মিষ্টি কালার। আমার লাইফে প্রথম এই অ্যাজেলিয়া দেখলাম। আচ্ছা আচ্ছা, এই অ্যাজেলিয়াটার নাম কি আছে? এদের নাম অ্যাজেলিয়ার একচুয়ালি কোনো ভ্যারাইটির নাম নেই, হয়তো থাকতে পারে কিন্তু আমার কাছে কোনো নাম নেই। কিন্তু এটা এবছর তো আর দিতে পারবো না। এটা এই গাছগুলো যদি পাই আগামী অক্টোবর থেকে আবার গাছগুলো দিতে থাকবো। আমরা কবে থেকে পাবো বলবো? আগামী অক্টোবর থেকে। আগামী অক্টোবরের পরে থেকে আমাদের কাছে গাছগুলো আসলে, এই যেমন এখানে সব গাছ এসছে, গাছ দিতে শুরু করে দিয়ে দিয়েছি অক্টোবর থেকে যে গাছ এসছে। আচ্ছা, তো গাছ আসে, এইসব গাছ কিন্তু আর থাকছে না, এইসব গাছ রেডি হয়ে গেছে, গাছ পাটে পাটে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরা যার যেটা পছন্দ উনি নিয়ে নিচ্ছেন। এবারে আবার নতুন ছোট গাছ, আমি ছোট গাছও দেখাবো একটু। তো এইরকম ছোট ছোট গাছ আমি আপনাকে বলছি যে অ্যাজেলিয়া কোন সময় এলে আপনার কাছে প্রচুর ভ্যারাইটি পাবো, সেই সময়টা বন্ধুদের বলুন। অক্টোবরের থেকে আসুন, অক্টোবরের পরে, অক্টোবর পরে মানে নভেম্বর মাসে, নভেম্বর। হ্যাঁ হ্যাঁ, মানে মোটামুটি আমরা এখন তো অফ সিজন, ফুলগুলো একটু না, এখন এই যে গরমটা পেয়েছিল, গরমটা হঠাৎ এই যে 2-3টে গরম পেয়ে গেল, হঠাৎ গরম, এটা আবার ওরা অ্যাডজাস্ট করে নিতে পারলেই আবার আস্তে আস্তে ওরা নিজেরা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই হঠাৎ গরমের ভিতরে ছিল, রোদ পেয়ে গেছে, সেই জন্য তারপরে এই ফুলগুলো অনেক দিন হয়ে গেছে, সেই জন্য আবার নতুন ফুল আসতে শুরু করেছে। অ্যাজেলিয়া কি সারা বছর ধরে ফুল দেয়? হ্যাঁ, অ্যাজেলিয়া তো আমি তো দেখছি সারা বছর। এই দেখুন নতুন নতুন আপনার কাছে সারা বছর হয়? হ্যাঁ, এবং দেখুন কত বড় গাছ আসে, এইটা একটু এইটুকুনি 6 ইঞ্চি ম্যাক্সিমাম 8 ইঞ্চি, এইটুকুনি একটা গাছের সাইজ আসে, এই সাইজ, এই সাইজ। আচ্ছা, এইটুকুনি গাছ কত? 6 ইঞ্চি। এইটুকুনি গাছ কত? 8 ইঞ্চি। 6 থেকে 8 ইঞ্চি গাছ আসে। তারপরে দেখুন এখন এই গাছের সাইজ 1 থেকে 1.5 ফুট হাইট হয়ে গেছে। দেখুন প্রত্যেকের মাথায় কিন্তু বাড, এইগুলো আবার নতুন ফুল দেবে। আচ্ছা, দেখি এসব, এই দেখুন এসব বাড, এসব বাড, এই দেখুন সব বাড, আবার নতুন ফুল। এই ফুলগুলো তো ধরুন কন্টিনিউ দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ এই গরমটা আমাদের 2-3 দিন এত গরম পড়ে শুরু হয়ে গেছে, এই গরমটার জন্য ওটা আবার একটু ওরা সময় নিয়ে ফেলছে। আচ্ছা, এই দেখুন প্রত্যেকের মাথায় বাডে ভর্তি। এইগুলো আবার নেক্সট ফ্ল্যাশ আসছে, এটা আবার ধরুন আর 1 সপ্তাহের মধ্যে ফ্ল্যাশ হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে ফুল পেয়ে যাবে। ওকে ওকে, এই দেখছেন কত সুন্দর। আর আর আমরা
আরেকটা দর্শক বন্ধুদের আমি একটুখানি বলতে চাইছি। হ্যাঁ বলুন। তো দাদা দেখুন, আপনি আপনার ভিডিওর মাধ্যমে এই বার্তাটা দেবো। হ্যাঁ বলুন। আমরা যেটা কথা বলি আমাদের দর্শক বন্ধুরা সেটা শোনেন না, ওনারা সবসময় ইউটিউব কি বলছেন ওনারা সেই কথাটাই ফলো করেন, যে কে এ এক কথা বলছে ও এক কথা বলছে। আমরা বলছি এই যে গাছটা আপনি যখন আমি আপনার সাথে তুলে দিচ্ছি, তখন আপনি ওই যে মিডিয়াটায় গাছ এসছে ওই মিডিয়াতেই রাখুন, আর ওই মিডিয়াতে রেখে বেশি বড় টব না, এই দেখুন এরকম একটা 6 ইঞ্চি টব নিন। এই টবের ভিতরে এটা ধরুন আমার কাছে এরা পাতাসার ভক্ত, কিন্তু পাতাসার আমার কাছে নেই বা আমি পাতাসার পাবো না, কি করতে হবে? এইটাকে তখন আমরা তো কোকোপিট সবসময় পাচ্ছি এখন। আচ্ছা, কোকোপিটটাকে একটু ওর সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে নিন, 50-50 কোকোপিট মাটি করুন। মাটি 50%, কোকোপিট 50%। হ্যাঁ, এটা করে এই যে গাছটা ওখানে যে পলিথিন ব্যাগের যে আমার গাছগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো পলি ব্যাগে। হ্যাঁ, এই পলি ব্যাগের গাছগুলো আসে আমাদের কাছে। আচ্ছা, দেখুন এরকম পলি ব্যাগের এই যে গাছগুলো, হ্যাঁ হ্যাঁ, এই যে ছোট ছোট গাছগুলো এসেছিল, এখনও সবাইকে একটু কম পয়সায় দিতে হয় বলে আবার অনেকের কম পয়সার, দেখুন কীভাবে ঝাঁকড়া হচ্ছে গাছগুলো। তো এই যে ছোট ছোট গাছ, এইরকম ছোট ছোট গাছগুলো আসে, সেই গাছ আজকের দেখুন কত বড়। আচ্ছা আচ্ছা, তো এই পলি ব্যাগে গাছ সংগ্রহ করে আপনারা করে এই রকম একটা পটের ভিতরে 50% কোকোপিট আর 50% মাটি যদি পাতাসার না থাকে। আচ্ছা আচ্ছা, আর খাবারটা একটু খাবারটা সম্পর্কে বলুন। এর খাবার কিচ্ছু না, এর খাবারটা হচ্ছে একটু নিমখোল, একটু হাড়ের গুঁড়ো টবের ওপর ছড়িয়ে রাখবেন, এটা প্রতি 2-3 মাস অন্তর, আর সামান্য একটু মাইক্রোনিউট্রেন্ট। এনি আমাদের আমি কোনো কোম্পানির নাম বলবো না, আচ্ছা, কারণ যেহেতু অনেক সংস্থা আছেন, তো কোম্পানির নাম বলাটা ঠিক নয় না, সেটা অনেক সংস্থা আছেন তো তাদের তো আমি এত সংস্থার নামগুলো সব জানি না, সেই জন্য পার্টিকুলার কোনো সংস্থার নাম বলছি না, কিন্তু অনেক ভালো সংস্থার মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেটা আমাদের সয়েল অ্যাপ্লিকেশন মাটিতে দেওয়া হয়। আচ্ছা, সেই সামান্য ওই অনুখাদ্য টবের ওপরে জাস্ট একটু ছড়িয়ে দেবেন, ওই দানা টাইপের দেখতে, ওইটা একটু টবের ওপরে ছড়িয়ে দেবেন, ওই অল্প একটু সামান্য। আর এবারে এনপিকে যেটা আগে বলে, ওইটা সবার জন্য এক জিনিস। আচ্ছা, মানে ফুল ফল সবজি ক্যাকটি সাকুলেন্ট অর্কিড সবার এক। আচ্ছা, 2 গ্রাম 1 লিটার জল। আচ্ছা, এটাতে দিয়ে এটাকে গাছকে স্নানও করেন, গাছে গোড়ায় ঢেলে দিন। এটা প্রতি 15 দিনেও দিতে পারেন, সপ্তাহেও দিতে পারেন, মাসেও দিতে পারেন, তবে সপ্তাহে দিলে ভালো হয়। 1 সপ্তাহ অন্তর দিলে সব থেকে বেটার হয়। আর এদের কোনো ইনসেকটিসাইড পছন্দ করে না, আর ফাঙ্গিসাইডটাও পছন্দ করে। ফাঙ্গিসাইড যদি দিতে হয় দেওয়ার দরকারটা কি, আমার কাছে ফাঙ্গিসাইডের দরকার নেই। আপনার কাছে ফাঙ্গিসাইড লাগেনি, কিন্তু অন্যান্য বাগানে তো লাগতে পারে, বা অন্য তাহলে ব্যাবিস্টিন দেবেন 1 গ্রাম 1 লিটার, ওটা সবার জন্য। ওটা ব্যাবিস্টিনটা তো এর থেকে জেট প্ল্যান্ট। 1 লিটার জলে কতটা দিতে হবে? 1 গ্রাম। 1 লিটার জলে 1 গ্রাম, 1 গ্রাম, হ্যাঁ 1 গ্রাম, হ্যাঁ দিয়ে ওটা স্প্রে করব, মানে অ্যাপ্রক্স 1 গ্রাম 1 লিটার জলেতে দিয়ে গাছকে ভালো করে স্নান করিয়ে দিলাম। ওকে ঝাড়ি দিয়ে না স্প্রে করে? ঝাড়ি বা স্প্রে, ঝাড়ি দিয়ে দিলে তো ওয়েস্ট হবে, সেই জন্য নষ্ট হবে, সেই জন্য স্প্রে দিয়ে দিলে পুরো গাছটা ভিজে গেল একদম, আর প্লাস হচ্ছে গাছের একটু গোড়াতেও পড়ে গেল, আর ব্যাবিস্টিনটা গাছের গোড়াতেও পড়লে কিছু হয় না। আচ্ছা আচ্ছা, এই যে আজকের আরও সাংঘিক, আমি এটা ব্যাবিস্টিনটা আমরা সবসময় ব্যবহার করি বলে এই ব্যাবিস্টিনটার কথাই আমাদের বেশি মনে পড়ে। আর ব্যাবিস্টিনটা আমরা একটু বেশি ব্যবহার করি, খুব ভালো লাগে জিনিসটা, খুবই ভালো। এবং ফাঙ্গিসাইড এবং আরও সংস্থা আছে, কিন্তু এই ব্যাবিস্টিনের যেভাবে তৈরি হয়, এর যে কম্পোজিশন, এই কম্পোজিশনের যদি আরও অন্য সংস্থা থাকে সেটা নিয়েও ব্যবহার করতে পারেন। আচ্ছা আচ্ছা, তবে কি এরা হচ্ছে মানে অ্যাকচুয়ালি হচ্ছে উইন্টার প্ল্যান্ট, তো এরা পাহাড়ের ঝর্ণার জল খেয়ে এরা অভ্যস্ত, তো সেই জন্য যখন পাহাড়ে এরা কিচ্ছু দেয় না, এক ফোঁটা সারও দেয় না, একবার আমরা যেটা হাড়ে গুঁড়ো দিচ্ছি, নিমখোল দিচ্ছি, এনপিকে দিচ্ছি, ওরা কিচ্ছু দেয় না। ওরা শুধু গাছকে তৈরি করলো, তারপরে ওকে ওই যে ন্যাচারাল যে ঝর্ণার জল সেইটাকে একটু সেট আছে, বেশি বৃষ্টি জল খেলে হয়তো নষ্ট হবে, সেইটা দিয়ে জলটাকে বোড়ালো, জলটা দিয়ে স্নান করাচ্ছে আর গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাতেই ওটা মিনারেল ওয়াটার। আচ্ছা আচ্ছা, ওটা সব আছে। তাহলে এই গাছটা পাহাড় অঞ্চল যখন বলছেন, তার মানে এটা কোন জায়গা থেকে আপনারা গাছ সংগ্রহ করেন? এটা অ্যাকচুয়ালি আসে তো আমাদের দার্জিলিং এরিয়া থেকে। দার্জিলিং এরিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব থেকে আসার পর দেখুন গাছের কালিম্পং, দার্জিলিং
তারপরে গ্যাংটক, এসব তো একই এরিয়া। আচ্ছা, ওখানে করার গাছ আমরা আপনারা সঙ্গ করে এখানে আমরা ওগুলো change সংগ্রহ করছি। আমরা এখানে প্রোডাকশনটা তো করতে পারি না, আমরা এখানে প্রোডাকশন করতে গেলে গাছটা মরে যাবে। এটা গতবার আমি খুব এত বড় বড় গাছ, ধরুন প্রায় 4 ফুট 4.5 ফুট গাছের হাইট হয়ে গেছে, সেই গাছগুলো একটু কাস্টমারকে কম দামে দেবো বলে একটু চেষ্টাও করেছিলাম, কিন্তু যতগুলো কেটেছি সব গাছ কাটাও মরে গেছে। আমি যেটা প্রোডাকশনের জন্য যে জিনিসটা আমি বসিয়েছিলাম রুট হওয়ার জন্য, সেটাও চলে গেছে। মানে হচ্ছে না, একদম হবে না। এবারে কেউ যদি কেটে ওটাকে তৈরি করার চেষ্টা করেন, আচ্ছা, কিন্তু পুরো লস খাবেন। সেই জন্য আমি বলবো অ্যাজিলিয়া যেভাবে নেবেন সেইভাবেই রাখবেন। অনেকে বলেন এই গাছের বড় হচ্ছে বলে মাথাটা কেটে দেই। হ্যাঁ, এটা একটা কাজ করতে পারি না, আপার রাইট মানে আপ ডাউন হচ্ছে বলে জাস্ট একটু মাথার ডগটা ভেঙে দিতে পারে, এইটুকুনি দিলে। এবার ধরুন আমি যদি এখানে কাটি, এইটা গাছটা ড্রাইব্যাক হবে। এ দেখছেন এবার কীভাবে এরা নতুন ডালে ভরছে। ঠিক ঠিক ঠিক, আমার দরকার নেই, এরা যেমন হতে চায় হোক, কারণ আমার তো ওই পরিবেশ নয়। না না, পাঞ্চ করলে বা পুনিং করলে তো ভালো হয় তো নাকি? পুর্নি একটু করতেই পারি, কিন্তু সেটা হচ্ছে একবার কচি ডাল, এই ডালের এই মাথাটুকুনি কাটতে পারি। আচ্ছা, ছোট্ট। হ্যাঁ, আচ্ছা, শুধু ও কেন, আমরা প্রতিটা আইটেমের। আচ্ছা আচ্ছা, এখানে অ্যাজিলিয়া সম্বন্ধে আপনাকে এই দেখুন, এত অ্যাজিলিয়ার এগুলোর সব তো অলরেডি অক্টোবর থেকে, আর এই আবার নতুন অক্টোবর আসতে গেল, 1 বছরের কাছাকাছি হতে চলেছে। ঠিক ঠিক ঠিক, দেখুন এগুলো কত বড় বড় অ্যাজিলিয়া। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, এই বড়, এইটা আরেকটা সাইজ, এটা 6 ইঞ্চি টব, একই জিনিস, কালারটা একই, ভ্যারাইটিটা একই। আচ্ছা আচ্ছা, নিমাইদা আপনাকে বলি, আমরা এই যে অ্যাজিলিয়া আপনি দেখাচ্ছেন, এই অ্যাজিলিয়া আপনার কাছে এই মুহূর্তে কটা সাইজের গাছ পাওয়া যাবে? এখানে 3 সাইজের গাছ আছে। একটা হচ্ছে আমার 6 ইঞ্চি টবের গাছ, রেডি গাছ, এটা 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি টব। ওটা হচ্ছে 8 ইঞ্চি টব। 8 ইঞ্চি টবের দামটা একটু বেশি, তারপরে সাইজ এর দাম, এটা 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি। আচ্ছা, আর 3 নম্বর সাইজ? 3 নম্বর সাইজটা হচ্ছে এই যে পলিব্যাগ, পলিব্যাগ হচ্ছে প্রথম সাইজ। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় হচ্ছে 6 ইঞ্চি টপ সাইজ, আর তৃতীয় হচ্ছে 8 ইঞ্চি পট সাইজ। ওকে ওকে, মোট 3টে সাইজ আপনার কাছে পাওয়া যায়। 3টে 8 সাইজ। দেখুন আর একটা অ্যাজিলিয়া দেখাই একটুখানি, এই দেখুন বাই কালার। বন্ধু, ফুলটা দেখুন, বাই কালার নিমাইদা দেখাচ্ছে, আমাদের প্রিয় নিমাইদা দেখাচ্ছে গাছটা। এই দেখুন, এই দেখছেন ওই সিঙ্গেল ভ্যারাইটি, ওই টাইপেরই জিনিস। এগুলো ডবল পাপড়ি, এটা ডবল পেটালসের, এটা একটা কালার। আচ্ছা, অনেক কালার। আমার কাছে এই মুহূর্তে কটা কালার পাবো? আপাতত এখনো তো সব, এই মুহূর্তে বলুন, এই মুহূর্তে গোটা 20 কালার তো আছেই, গোটা 20 কালার হবে। আর নভেম্বর মাসের দিকে কটা কালার পাবো? তখন এখানে ফুলে ভর্তি থাকে। হ্যাঁ, কটা ভ্যারাইটিস পাবো? মোটামুটি আমরা এখন গোটা 25-30টা তো পাচ্ছেই, 25 থেকে 30টা। হ্যাঁ, নভেম্বর মাসে পাবো, ওই যে আগামী দিনে। আচ্ছা, ওই যে ভ্যারাইটিগুলো ওখানে সব দেখা যাচ্ছে, ওই ভ্যারাইটিগুলোর প্রোগ্রাম আছে। ওনার যেখান থেকে আমাদের আসে, ওনারা যদি প্রোডাকশন করে থাকেন, তাহলে ওই ভ্যারাইটিগুলো আমরা দিতে পারবো। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে, কথা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।